শহীদদের প্রতি শ্রদ্ধা দেখে আমার আরো বেশি ভালো লাগছে যে এত মানুষ, এত লোকজন মানে আমাদের ভাষা শহীদদেরকে এত বেশি ভালোবাসে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে সবাই তাদেরকে পুষ্পস্তবক করছে। আমি আমার আব্বুর সাথে এসেছি। কেন এসেছো এখানে? আমি ফুল দেওয়ার জন্য। কাকে? শহীদ মিনারকে। এটা আমাদের ভাষা শহীদ দিবস, বাচ্চাদের নিয়ে আসলাম। আর আমরা যেহেতু জানি যে শহীদের রক্তের বিনিময়ে দেশ মানে ভাষা আমরা পেয়েছি, তো বাচ্চাদেরও জানা দরকার, সেই সুবাদে এখানে আসা। সকাল সকাল বেরিয়ে গেলাম আর কি বাচ্চাদের নিয়ে। আমি, আমার হাজব্যান্ড, 2 মেয়ে নিয়ে আসলাম। কেমন লাগছে পুরো এই যে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে? হ্যাঁ, অনেক ইচ্ছা ছিল আসবো, বড় মেয়ে নিয়ে গতবার এসেছিলাম, ইনশাল্লাহ এবারও ছোট বাবু নিয়ে আসলাম। বাঙালি তো একটা অসামান্য জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। তো সেই মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, সেটা যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমাদেরও ভালো লাগছে। আমরাও বর্তমানে বিশ্বে যে ছোট ছোট ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, বড় ভাষার আগ্রাসন মোকাবেলায় নিজ ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ ভাষার প্রতি ভালোবাসা বজায় রাখা এবং আগামী প্রজন্মকে শেখানো যে বাংলা এবং বাঙালি বিশ্বের বুকে একটি অনন্য জাতি ও অনন্য ভাষা, সেটাই আমাদের প্রত্যাশা। শিশুরাও শিখুক, আমাদেরও ভালোবাসা বাংলা ভাষার প্রতি বজায় থাক। শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই পোশাকটা পরলাম। আমি ঢাকা মোহাম্মদপুরে বাসা, আমার ঢাকা মোহাম্মদপুর থেকে জাপান সিটি, জাপান গার্ডেনে। এখান থেকে আমি আসার পরে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আসলাম সকাল 7টা বাজে। ভাষা শহীদদের জন্য শ্রদ্ধাঞ্জলি জানালাম, তাদের শহীদের আত্মকামনা করলাম। তারপরে তাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাঞ্জলি জানালাম। অমর একুশে যাতে চিরকাল হয়ে বেঁচে থাকে, ভাষা শহীদদের ভাইদের জন্য চিরকালের জন্য তার জন্য শ্রদ্ধাঞ্জলি। যারা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক ভালো লাগছে। 21 মানে ত্যাগ, শ্রদ্ধা, জাতির প্রতি শ্রদ্ধা, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ। যদি এই ভাষা শহীদদের প্রতি প্রাণ না দিত 1952 সালের 21শে ফেব্রুয়ারি, তখন আসলে কি হতো বলে? তখন এই যে আমি আপনার সামনে এত স্বাচ্ছন্দ্যে কথা বলছি, এটা হয়তো বলতে পারতাম না। এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট। পরাধীনতার কেন্দ্রবিন্দু আসলে থাকতো। মানে আপনারা কি মনে হয় যে ভাষা শহীদদের মানে এই ভাষার যে আন্দোলন, এইটা থেকে আসলে স্বাধীনতার আন্দোলন? অবশ্যই, কারণ একটা জাতি যখন কোনো কিছুর জন্য আন্দোলন করে, কোনো কিছু অ্যাচিভ করে, তার মানে তার মধ্যে একটা উদ্যম প্রতিভা তৈরি হয় যে সব কিছুর জন্য তার একগ্রতা সে অর্জন করতে পারবে। তো আমরা যখন ভাষা শহীদের প্রতি থেকে ভাষাটাকে অর্জন করে আনছি, আমাদের মাতৃভাষাটাকে অর্জন করে আনছি, সেখান থেকেই মূলত আমাদের স্বাধীনতা শুরু, যে আমরা আমাদের অধিকারটাকে ছিনিয়ে আনবো। তো আমি মনে করি ভাষার যে যুদ্ধ, 52 ভাষা শহীদ, সেখান থেকে আমাদের স্বাধীনতাটা শুরু। নেতৃবৃন্দ এই মুহূর্তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। শাহবাগ থানা যুবদল আহ্বায়ক মোহাম্মদ হাজি বিল্লাল এবং সদস্য সচিব মোহাম্মদ সাইদুল হোসেন তপনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছেন 21 নম্বর ওয়ার্ড যুবদল।